শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথাই আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। দেখতে অনেকটা হালিমের মতো হলেও এর স্বাদ অন্যরকম। নিম্নবৃত্ত হতে শুরু করে উচ্চবৃত্ত সব পরিবারেই এর প্রচলন রয়েছে। কোথাও যখন খাবারটি রান্না করা হয় তখন যেন উৎসব লেগে যায়। বলছি জামালপুরের শত বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার মিল্লি ভাতের কথা। অনেকেই আবার একে ম্যান্দা বা পিঠালি বলে থাকেন। সুস্বাদু এই খাবার তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু, খাসি অথবা মহিষের মাংস। মশলা হিসেবে প্রয়োজন হয় চালের গুঁড়া, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, হলুদ, মরিচ হতে শুরু করে নানা প্রকার মশলা। জামালপুরের বিভিন্ন অনুষ্ঠানে ভোজন রসিকদের প্রিয় খাবার ম্যান্দা বা পিঠালি। জামালপুর জেলার সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী জেলাসহ দেশ বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই মিল্লি ভাত। তাই শত বছরের এই খাবারটি ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি চান এই অঞ্চলের বাসিন্দারা। শত বছরের ঐতিহ্যবাহী মিল্লি বা পিঠালির ঐতিহ্য লালন করে আসছে জামালপুরবাসী। কেবলমাত্র খেলেই শুধু বোঝা যায় কেন এই মিল্লির নাম শুনলেই জিভে পানি চলে আসে। মূলত বড় কোনো অনুষ্ঠান উপলক্ষে মিল্লি বা পিঠালির আয়োজন করা হয়ে থাকে এই জামালপুরে। ঠিক কখন হতে জামালপুরবাসী মিল্লির সাথে সখ্য গড়ে তুলেছেন তার সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। তবে ধারণা করা হয় যে শত বছরেরও বেশি সময় ধরে জামালপুরবাসী মিল্লির ঐতিহ্যকে লালন করে আসছেন। অনেকের কাছে জানা যায় মিল্লি সবচেয়ে সুস্বাদু হয় পিতল কিংবা কাঁসার পাতিলে মিল্লি রান্না করলে। তার জন্যই ব্যবস্থা করা হয়েছিল বড় আকৃতির দুটি কাঁসার পাতিল। সকল মশলা দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে খাঁটি সরিষার তৈল। পাশের চুলায় বসানো হয়েছে ভাত, কারণ জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মিল্লি আর ভাত। তৈল দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। জামালপুর জেলার মেলান্দহ থানার বাগবাড়ি গ্রামের পারিবারিক একটি আয়োজন ছিল এটি। পূর্বপুরুষদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য প্রয়াত মহিউদ্দিন আকন্দের পরবর্তী প্রজন্মের বংশধররা এই আয়োজন করেছিলেন। মিল্লি রান্নার কাজ প্রায় শেষের দিকে। এবার দেওয়া হচ্ছে চালের গুঁড়ার সাথে মিল্লির যাবতীয় মশলার এক মিশ্রণ তৈরির কাজ। ভাত জমিয়ে রাখা হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় ঠান্ডা করার জন্য।
মিল্লি বা পিঠালি রান্না করা প্রায় একদম শেষের দিকে। ঐতিহ্যবাহী এই মিল্লি রান্না শেষে পাতিলের উপর শোলা দিয়ে কলার পাতা দিয়ে পাতিলের উপরের অংশ ঢেকে দেওয়া হচ্ছে। এবার শুরু হয়ে গেছে ভোজন রসিকদের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়ার পালা। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।